প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর 2.2 এর যে চক্রবৃদ্ধি মুনাফার উপর যে গাণিতিক সমস্যাগুলো এর আগে অঙ্কগুলো দিয়েছি। তো আজকে আমরা 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে, ঋণদান সংস্থা বলতে যেমন বাংলাদেশে বিভিন্ন ধরনের ঋণদান সংস্থা আছে, আশা, প্রাক, এরকম বিভিন্ন ধরনের ক্রেডিট ফাংশনে যে কাজগুলো করে আর কি। অর্থাৎ 8%, অর্থাৎ ঋণদান সংস্থা বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিল ওই ব্যক্তি। তো প্রতি বছর শেষে সে 2,000 টাকা করে পরিশোধ করে। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা তার থাকবে? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, তার মানে আমরা এখন এক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম ক্ষেত্রে যাব যে পি হচ্ছে, ধরি আসল কি পি সমান সমান 5,000 টাকা আসল পেলাম। তারপর হলো মুনাফার হার, আর ইকুয়াল হচ্ছে 8%, 8/100 সমান সমান 0.08 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে সময়, প্রথম ক্ষেত্রে 1 বছর, ঠিক আছে, এন ইকুয়াল 1 বছর। তাহলে আমরা বের করবো চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ মুনাফা এবং আসল মিলে এই 1 বছর পরে কয় টাকা হয় তার থেকে 2,000 টাকা সে পরিশোধ করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এই 5,000 টাকা 1 বছর পরে সুদে আসলে কত টাকা হয় এবং তার থেকে 2,000 টাকা সে পরিশোধ করে দেবে, বাকি টাকাটা থাকবে এবং ওই টাকাটা পরের বছরের জন্য সে মানে আসল হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা সি সমান সমান লিখতে পারি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখন পি হচ্ছে 5,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.08, তারপরে এন এর মান হচ্ছে 1। তাহলে 5,000 গুণন এটা হলো 1.08, এটা একটু গুণ করে দেবো, ঠিক আছে? এটা গুণ করে দিলে কত হয়? ওকে, আমরা এখানে কত পেলাম? 5400 টাকা পেলাম। তাহলে এখানে বিষয়টা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করো। তার মানে এই যে সি হলো 5400 টাকা, 5400 টাকা লাভে আসলে 5400 টাকা হয়েছে। এখান থেকে কি করবে সে? প্রথম কিস্তিতে 2,000 টাকা পরিশোধ করবে। তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর ওকে, দেখো, প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট থাকে সমান সমান, তাহলে এখানে হলো 5400, তার থেকে আমরা 2,000 টাকা বাদ দিয়ে দেবো, তার মানে থাকে 3400 টাকা। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? একটু খেয়াল করো। তার মানে এখানে আসল ছিল পি 5,000 টাকা, মুনাফার হার আর 8/100 সমান সমান 0.08 টাকা, সময় হলো এন 1 বছর, চক্রবৃদ্ধি মূল সি, এটা বের করতে হবে। সি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু এন। এন এর মান কত? 1, অর্থাৎ পি হচ্ছে 5,000, 1 প্লাস আর এর মান 0.08, এন এর মান 1 দেওয়া দরকার নেই, ঠিক আছে? তাহলে 5,000 গুণন এটা সাথে যোগ করে দেবো 1.08, এটা গুণ করলে 5400 টাকা হয়। তাহলে প্রথম কিস্তি দেবো আমি 2,000 টাকা। তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট থাকে 5400 বিয়োগ 2,000, তাহলে 3400 টাকা থাকলো। এইটা কিন্তু এখন দ্বিতীয় বছরের জন্য আসল, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখবো দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের আসল পি হলো কত? ওই যে 3400 টাকা, ঠিক আছে? আসল হচ্ছে 3400 টাকা। তাহলে সময় এন হলো 1 বছর, তারপরে মুনাফার হার, একই মুনাফার হার, অর্থাৎ আগে যেটা ছিল আর সমান সমান কত? 0.08 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো এক্ষেত্রেও সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে পি হচ্ছে 3400 টাকা, আগে ছিল কত? 5,000, এখন কত? 3400, প্লাস আর এর মান হলো 0.08,
তারপরে এন দরকার নাই। তাহলে এখন 3400 গুণন 1.08, এটা কি যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি কত, একটু ক্যালকুলেটর হিসাব করবো। 3400 গুণন 1.08, আলটিমেটলি আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে গুণন 1.08, হ্যাঁ 3672 টাকা আমরা পেলাম। কত? 3672 টাকা। তো এখন আমরা দ্বিতীয় কিস্তি দেবো। দ্বিতীয় কিস্তিতে দিতে গিয়ে দেখলাম লাভে আসলে আমার 3672 টাকা হয়েছে। এখান থেকে আমি দ্বিতীয় কিস্তিটা 2000 টাকা পরিশোধ করবো। তাহলে দ্বিতীয় কিস্তি দিলে অবশিষ্ট টাকা সমান সমান হচ্ছে 3672 বিয়োগ 2000 সমান সমান থাকতেছে কত? 1672 টাকা থাকতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই যে বিষয়টা মানে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা থাকলো, তার মানে 1672 টাকা থাকলো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা ছিল যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর আনতে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছর আনতে সবৃদ্ধি মূল 2,280 টাকা। তো এখানে ক নম্বর কোশ্চেন হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো এবং খ নম্বর হলো মূলধন নির্ণয় করো, ঠিক আছে? এবং গ নম্বর আমরা পরে আলোচনা আসতেছি। তাহলে ক এবং খ নম্বর অঙ্কটা আমরা আগে বুঝাবো। তো এখানে যেহেতু চেয়েছে খ নম্বরে চেয়েছে মূলধন, আর ক নম্বরে কি মুনাফা নির্ণয়ের সূত্র। মুনাফা নির্ণয়ের সূত্রের জন্য আমাদের দরকার হচ্ছে আসল পি, মুনাফা আই, এগুলো প্রতীক ব্যবহার করা হয়। আসল হচ্ছে পি, মুনাফা আই, মুনাফার হার আর সময় এন। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন। আই ইকুয়াল কি? পি আর এন। তো এখানে মুনাফা নির্ণয়ের সূত্র, সো আই ইকুয়াল পি আর এন, ঠিক আছে? এরপর খ নম্বরটা যখন মূলধন নির্ণয় করবো, তার মানে আমরা মূলধন ধরে নিলাম পি টাকা। মূলধন কি ধরে নিলাম? পি ধরে নিলাম। তাহলে 1 বছর আনতে, এই যেখানে 1 বছর আনতে সবৃদ্ধি মূল, তাহলে 1 বছর আনতে সবৃদ্ধি মূল C1 হলো 19,500 টাকা, যেখানে N1 হচ্ছে 1 বছর, N মানে সময়টা হচ্ছে 1 বছর। আর 2 বছর আনতে সবৃদ্ধি মূল C2 হলো 2,280 টাকা এবং এখানে N2 হচ্ছে 2 বছর, সময় কত? 2 বছর, ঠিক আছে? তো মুনাফার হার হচ্ছে R%। তো এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে C1 ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N1, অর্থাৎ এখানে যেহেতু দুইটা সবৃদ্ধি মূল দুইটা আছে, C1 এবং C2, সো আমি প্রথম ক্ষেত্রে দিলাম C1 ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N1, আর C1 মানে হচ্ছে 19,500 ইন্টু ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N এর মান 1 দেওয়া দরকার নেই। তাহলে আমরা এখানে এটা 1 নাম্বার দিয়ে রাখলাম, কেমন? তাহলে 19,500 ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার R, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো 2 নম্বরে, অর্থাৎ 2 বছর আনতে, যেটাকে বলা হয় C2, এই যে 2 বছর অন্তরে সবৃদ্ধি মূল C2, তাহলে C2 ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N2, N2 মান কত? 2 বছর, এই যে, ঠিক আছে? তাহলে আমরা N এর মান বসা দিলাম 2 বছর, C2 হচ্ছে 2,280। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ একটু বড় আর 1 নম্বর সমীকরণের মান একটু ছোট। তাহলে আমরা 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2,280 ভাগ 19,500, এটা ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই P ইন্টু এখানে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 1 এর দরকার নাই। তাহলে এই P কেটে দিলাম। এখানে দেখো 1 প্লাস R দুইটা আছে, উপরে নিচে আছে একটা, উপরে আছে দুইটা, নিচে আছে একটা, কেটে দিলে থাকে কি? একটা থাকে, এই যে 1 প্লাস R থাকে। আর এটা যদি আমি ভাগ করি, ক্যালকুলেটরে ভাগ করো, 1.04 টাকা। তাহলে আমরা এখানে 1 প্লাস R এর মানটা পেয়ে গেছি, ঠিক না? ঠিক। তাহলে যদি 1 প্লাস R এর মানটা যদি 1 প্লাস R এর মান যদি 1.04 টাকা হয়, তাহলে আমরা বের করবো 1 নম্বর সমীকরণে, এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে এখানে 1 প্লাস R এর মানটা বসিয়ে দেবো। তাহলে আলটিমেটলি আমি P এর মানটা পেয়ে যাবো। তাহলে 1 নঙে 1 প্লাস R এর মান বসিয়ে পাই, তাহলে P ইন্টু 1 প্লাস R ইকুয়াল 19,500, এই যে সমীকরণটা লিখলাম। তাহলে P সমান সমান এটা নিচে চলে আসলো, এই যে 1 প্লাস R নিচে আসলো। 1 প্লাস R এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে 1 প্লাস মানে R এর মান হচ্ছে 1.04, তাহলে 19,500কে 1.04 দিয়ে ভাগ করলে 18,750 টাকা পেয়ে গেছি। তো এটাই হচ্ছে মূলধন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে আমরা এই যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে মূলধনটা আমরা এভাবে বের করতে পারি। এরপর আমরা গ নম্বর অংশে সলিউশন করব। তো একটু আমি অঙ্কটা মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের যে টার্গেটটা সেটা কিন্তু বুঝতে হবে। এবার আমি গ নম্বরে যাব। দেখো এখানে বলা হয়েছে
একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? মুনাফার হারটা দরকার আছে না? মুনাফার হার দরকার আছে। তাহলে মুনাফার হার বের করার জন্য আমরা খ নম্বরে যেটা পেয়েছি, খ থেকে গ নম্বর করার জন্য আমরা কি করব? খ থেকে পাই কি পাই? 1 প্লাস আর ইকুয়াল পেয়েছি 1.04। এবার যদি আমি 1টাকে ওই পাশে পাঠিয়ে দিই, আর ইকুয়াল 1.04 বিয়োগ 1 সমান সমান আমরা পাচ্ছি 0.04 টাকা। এটাকে যদি আমি পার্সেন্ট করি, পার্সেন্ট তার মানে 100 দিয়ে গুণন, 0.04 গুণন 100 সমান সমান হবে 4, সরি এটা হবে 4%। কত হবে? তাহলে দেখো আর এর মান 4%। আমাদের এটা করার দরকার নেই, আমরা এইটা করব, সরি এটাই থাকবে। তাহলে আর এর মান কত পেলাম? আর এর মান পেলাম হচ্ছে 0.04 টাকা। এরপরে আমরা কি করব? ওই উক্ত আসল, অর্থাৎ আমরা খ নাম্বার যেটা পেয়েছি আসল, আসল পেয়েছি হচ্ছে পি সমান সমান 18,750 টাকা। দেখো তো আমরা কি ঠিক লিখলাম? 18,700, হ্যাঁ 18,750। তার মানে পি হচ্ছে 18,750 টাকা। এবং এখানে কিন্তু এন হলো 3 বছর সময়, সময় কত? এন 3 বছর যদি হয় তাহলে আমরা সরল মুনাফা বের করবো, আই সরল মুনাফা, সরল মুনাফা আই 1 সমান সমান পি আর এন। তো বসিয়ে দেই, পি হচ্ছে তোমার গিয়ে 18,750 গুণন আর হচ্ছে 0.04 আর এন হচ্ছে 3 বছর। এটাকে যদি আমরা গুণ করে দেই একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে গুণন 0.04 গুণন 3, তাহলে পাচ্ছি 2250 টাকা। এটা হলো সরল মুনাফা হচ্ছে 2250 টাকা। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা সরল মুনাফা পেলাম। আরেকটা আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তো এরপরে আসো আবার দ্বিতীয় ক্ষেত্রে। তো এক্ষেত্রেও কিন্তু পি হচ্ছে কত? 18,750, এটা হচ্ছে পি। এন হচ্ছে 3 বছর আর আর হচ্ছে 0.04 টাকা। তাহলে সি চক্রবৃদ্ধি মূল, প্রথমে চক্রবৃদ্ধি মূল বের করতে হবে। চক্রবৃদ্ধি মূল সি ইকুয়াল বি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি হচ্ছে 18,750 আর 1 যোগ 0.04 তারপরে 3 পাওয়ার, তাহলে 18,750 গুণন 1.04 পাওয়ার কত? 3। এটাকে এখন আমরা হিসাব করবো। এখানে আমরা পাচ্ছি 1.04, এটা 3 বার আছে, গুণন 1.04 গুণন 18,750। তো এখানে পেলাম আমরা, একটু ভুল হয়ে গেছে, তাহলে 1.04 গুণন 1.04 গুণন 1.04 গুণন 18,750, 18,750, হ্যাঁ ঠিক আছে, 21,091.2 টাকা। তাহলে কত আসছে? 21,091.2 টাকা। এটা কিন্তু সি, সুতরাং সি ইকুয়াল এটা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করবো, চক্রবৃদ্ধি মুনাফা ডিয়ার স্টুডেন্টস। তাহলে এখানে আমরা লিখবো সি মাইনাস এটা I2 ইকুয়াল সি মাইনাস পি। তো এখানে যদি আমরা সি এর মান বসাই, সি এর মান হচ্ছে 21,091.2 বিয়োগ পি হচ্ছে 18,750। তো দেখো 18,750 এটা থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? 18,750 তো বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 2341.23
41.2 টাকা। তো এই যে এটা হলো I2, এটা কি পেলাম I2, এবং I1 বেশি কত 2250 টাকা। তাহলে পার্থক্য এবার লিখবো আমরা মুনাফার পার্থক্য। সুতরাং মুনাফার পার্থক্য, যেটা আমার টার্গেট সেটা হচ্ছে মুনাফার পার্থক্য I2 মাইনাস I1। ঠিক আছে, এটা যদি আমি এখন একটু হিসাব করে দিই, I2 মাইনাস I1, তো একটু খেয়াল করি, আমাদের অঙ্কটা প্রায় শেষ হয়ে গেছে। তো I2 হচ্ছে তোমার কত 2341.2 মাইনাস 2250, এটা যদি একটু বিয়োগ করে দেই 2250, তো এখানে পাচ্ছি 91.2 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করছি বুঝতে পেরেছো। আমি অঙ্কটা আরেকবার বুঝাই দেবো, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, একদম 100% মনোযোগ চাই তোমাদের, প্লিজ লিসেন টু মি। তো এখানে দেখো আমরা খ থেকে কি পেলাম, 1 প্লাস আর হলো 1.04, 1 আর এর মান কত 1 প্লাস মানে 1 প্লাস আর এর মান হচ্ছে 1.04, তাহলে আর এর মানটা আমরা বের করে নিলাম, এই 1টাকে ওইভাবে পাঠিয়ে দিলাম বিয়োগ করে 0.04 টাকা। ঠিক আছে, তারপরে আসল কত 18,750 টাকা, এন হলো 3 বছর। তাহলে সরল মুনাফা বের করি প্রথমে, I1 ইকুয়াল PRN, 18,750 গুণন 0.04 গুণন 3 সমান 2250 টাকা। এখন আমরা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে প্রথমে মূলধন বের করতে হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে P ইকুয়াল 18,750, এন হলো 3 বছর, আর হচ্ছে 0.04। তাহলে চক্রবৃদ্ধি মূল C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R ডিভাইডেন্ট, তোমাদের নিশ্চয়ই এই সূত্রটা মনে আছে। তাহলে C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R ডিভাইডেন্ট, যেখানে P হলো 18,750, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.04, তারপরে কি এন এর মান 3। এখন আমি এটা যোগ করে দিলাম 1.04 তারপরে 3, অর্থাৎ 1.04 তারপর 3 গুণন 18,750 গুণ করলে 21,091.2 টাকা হয়। তাহলে এটা কিন্তু সবৃদ্ধি মূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল দুটো মিলে এটা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা I2 ইকুয়াল C মাইনাস P, এটা থেকে বিয়োগ করে দেই, তাহলে 2341.2 টাকা পেলাম। তার মানে এটা I2, তার মানে I2 পেলাম এবং I1 পেলাম। এইটার মধ্যে পার্থক্য কত, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য I2 মাইনাস I1, তাহলে এটা বিয়োগ করে দিই 2341.2 বিয়োগ 2250, আলটিমেটলি আমরা পাচ্ছি 91.2 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।